দেখেন কত কষ্টর পরে ছেলেটা আজ থানায় গেছে মামলা করতে স্ত্রীর নামে। 4 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে কাতারে গিয়েছিলেন প্রবাসী। হঠাৎ করে স্ত্রীর বিয়ের খবর শুনে ছুটে আসেন দেশে এসে দেখতে পান তার স্ত্রী নতুন করে সংসার পেতেছেন অন্য কারো সাথে। থানায় অভিযোগ জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন প্রবাসী। গত রবিবার পর্যন্ত আমার ওনার সাথে যোগাযোগ ছিল। ওর যে একটা ভাই একটা আছে, উনি বলতেছে যে স্মৃতির তো কালকে বিয়ে। আমি বলতেছি কিভাবে বিয়ে হয়, আমার ডিভোর্স দিল না, আমি টাকা পয়সা ওরে দিতেছি, ওর চিকিৎসা চলতেছে, এখন কাউরে জানায় নাই। শুক্রবারে বিয়ে, এপ্রিল মাসে বিদেশ যায়, যাওয়ার সময় প্রেগনেন্ট ছিল, 4 মাসের বাচ্চাটা সব ফালাই দিছে। আমি আরো বলছিলাম যে আমার প্রথম বাচ্চা হলো হাফেজ, ও বাচ্চাটা ফালাই দিছে। বাবা মা বেঁচে না থাকায় স্ত্রীর নামে টাকা পাঠাতেন তিনি। প্রবাস জীবনে আয়ের সব টাকা নিয়ে তাকে নিঃস্ব করে দিয়েছে স্ত্রী। আমার মা বাবা তো এমনি দুনিয়াতে নেই, মারা গেছেন। ওর সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, বিশ্বাস তৈরি হয়েছিল যে ও আমার জন্য কিছু করবে। সেই জন্য আমি ওর নামে টাকাগুলো পাঠাইছি। গত মাসের টাকাগুলো আমি ওরে পাঠাইছি, এই মাসে হয়তো বাড়ির কাজ ধরবে। গত 3 বছরে ওরে মোট 18 লক্ষ টাকা পাঠাইছি। আমার মা বাবা কেউ নাই, আমি আমার ফ্যামিলিরে একটু ভালো রাখার জন্য যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, অ্যাকাউন্টটা কার নামে ছিল? ওর নামে। আমি ডিভোর্স দিলাম না, ও কিভাবে বিয়ে বসে গেল। এর আগেও সালমা আক্তারের নিরাপত্তার কথা বলে জোর করে 10 লাখ টাকা নিয়েছেন তার কাছ থেকে। আপনার কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে নিল, আবার তাকে বিশ্বাস করলেন কিভাবে? 10 লাখ টাকা দেওয়ার পরে একটা যারা ছিল, জাহাঙ্গীর নাম, উনি বলতেছে আমি পাগল হয়ে গেছে, খানা টানা খায় না, মইরা যায়, তোর জন্য পাগল হয়ে গেছে, ও প্রেগনেন্ট। মানবতা আমার ভিতরে কাজ করছিল। প্রবাসীরা দাঁড়ে দাঁড়ে ঘুরতে পারে, কিন্তু কোনো বিচার পায় না।